বিকালবেলায় ভর দুপুরের শেষে সুন্দর লাগছে। নিশ্চিন্তে হাঁটা, কোনো চাপ নাই, কোনো কিছু নাই, শুধু হ্যাঁ। এই যে আওয়াজটা শুনছেন, নদী, এই নামটা কি যেন, সুপিন না কি বললো, সুপিন নদী। হ্যাঁ, পেকচুর মতো, হ্যাঁ ঠিকই বলেছে। সুপিন নদীটা বরাবরই বাঁ দিকে আছে আমাদের। চলো আবার নামতে হবে। ওইটা একবার দেখিয়ে দিই, সাদা জল, সুন্দর আওয়াজ, অসাধারণ আওয়াজ। উপরে মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে। রাখছি, এবার ব্যাটারি চার্জ কমে গেছে। মাঝে মাঝে দেখাবো, দেখি শেষ করা যাবে না, তবু দেখাবো। রাস্তা এখনো পৌঁছায়নি, হ্যাঁ 30 মিনিট বলছে, পৌঁছে যাবো। একটু আগে আগে পৌঁছালে ভালো হতো। ঠিক আছে, এটাও ঠিক আছে। এবার আমার সাথে দুটো কুকুর এ থাকেই। চলো চলো, অনেক দূর হাঁটলাম, বাড়ি থেকে অনেক দূর এসেছি, আর একটু বাকি আছে। চলো হ্যাঁ, লাইট ছাড়া একা একা যাচ্ছে, এটা ভালো লাগছে। চলো, জয়িতা এবার যে একা হাতে আসছে, এটা অনেক। হ্যাঁ, একাই আসছে, এটা অনেক। চলো, পাহাড়ে ট্রেক করতে এসে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে শুধু হেঁটে যাওয়া। কোনো রকম ট্রাফিক নেই, পলিউশন নেই, চিন্তা ভাবনা নেই। চিন্তা ভাবনা আছে, ওটা দূরে সরে রেখে দিই, ওটা মোবাইলে কানেকশান নেই। একেবারে নিস্তব্ধভাবে হেঁটে যাওয়া, এটা ভালো লাগে। এর জন্য আসি হয়তো। আমি অ্যাকচুয়ালি মাউন্টেন ট্রেকার নই, আমি হচ্ছে ওই অ্যামেচার ট্রেকার যাকে বলা হয়। শখের ট্রেক করি, কিন্তু প্রতিবারই ভাবি কেন এলাম, আর প্রতিবারই যাওয়ার পর ভাবি আবার কবে যাব, কোন ট্রেকে যাব। কেন কষ্টটা প্রথম দিকে মনে হয়, তারপরে আনন্দ পরিণত হয়ে যায়। ওই দেখুন কি আনন্দ, কুকুরের সাথে খেলছে, কুকুরটাও পোজ দিচ্ছে দেখুন, দারুণ হবে। চলো, এই একটু নিয়ে আসতে যাও, আমি লাস্টে যাও, যাও 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 যাও, হাঁটো। না দেখে দিলে তো এখন লাভ খেত। হ্যাঁ যাও, বেলা পড়ে গেছে, চলো গো। আরে সে শান্তনু নিষেধে বালি, আরে ওকে গার্ড করিস না, কই রে, ওর ছবি তুলছে। এখানে কেন আপনি গার্ড করে বাকি গার্ড করি। সামনে সুদীপ দা আছে, তারপরে উত্তম দা, তারপরে জয়িতাদি, এই যে অভিজিৎ দা, পেছনে আছে শান্তনু দা আর গাইড।
সুন্দর নদীর পাশ দিয়ে আমরা রাস্তা ক্রস করছি। সুপিন নদী না? এই যে সুন্দর সুপিন নদীর পাশ থেকে আমরা ক্রস করছি। হ্যাঁ, রাস্তাটা পুরো খাড়ার হাল। এমনিতে নামার সময় খুব মজা লাগে, কিন্তু ওটার সময় আসল কষ্ট লাগে। শব্দে কষ্টে আছে এই ব্যক্তি। আরেকটা হচ্ছে কোনো লাভ লোকসান নেই, আমার কোনো লাভ লোকসান নেই। গেলে যাবো, না গেলে না যাবো, নিয়ে গেলে যাবো, না গেলে পড়ে থাকবো, তাই তো? কে কে আবার? কেন? গতি দেখে তো তাই মনে হচ্ছে, লাভ লোকসান নেই কোনো। এই যে শরীফ দা একদম রাস্তা এরকম সোমেন আসছে, তারপরে উত্তর, পিছন দিকে জয়িতা। এই দেখুন রাস্তা অনেকটা সহজ, যারা গোছালা গেছেন তার থেকে সোজা, এটুকু বলতে পারি। হ্যাঁ যাবো তো। চলো বাকি এবার দুই দেওয়া ফিট আছে। একটু ঠান্ডা লেগে हम लोगों को रास्ता नहीं मिला आगे, रास्ता सब मिलेगा। চল জয়িতা, তোর ছবি আগের বার ছিল না। ল্যান্ডস্লাইড, এটা আগের বারের থেকে কম। চলো, আগের বারে যা ছিল বড় বড় ধস ছিল, তাই না? পড়েছে পড়েছে, এতটুকু তো যাওয়াই যেতে পারে। চলো এবার ধসটা দেখায়। এই দেখো, এই যে উপর থেকে এইভাবে পড়ে এইভাবে গেছে, আমরা এইভাবে যাচ্ছি। চলুন দেখো, হ্যাঁ রোদটা পড়েছে সুন্দর তো। দেখুন প্রকৃতির বিউটি, গাছের পাতাগুলো দেখো রোদ পরে হলুদ হয়ে গেছে, এমনি হলুদ পাতা, কারোটা যেন আরো সুন্দর করে দিচ্ছে। আর এদিকে ভয়ঙ্কর রাস্তা, সুন্দর প্রকৃতির সঙ্গে ভয়ঙ্কর রাস্তা দুটোই আছে। ওই যে খোলা, তো খোলে, তো মুখটা খোলা। হ্যাঁ ওটা তো বলছি, পড়ে যাও একটা দোকানে গো মাল না। আরে বাস, তো সংসার পেতে নিয়ে যাচ্ছে। এটা মনে হয় কোনো দোকানে দোকানে জিনিস যাচ্ছে, দোকানে জিনিস যাচ্ছে। এরকম ঘোড়া বা এটাকে বলে মিউল, ঘোড়া না মিউল বলে। এদেরকে সাইড দিয়ে দেওয়া ভালো, নাহলে আপনাকে নিয়ে সঙ্গে ফেলে দেবে। আমরা দাঁড়িয়ে আছি, দেখুন দাঁড়িয়ে আছি।
এরকম সব দাঁড়িয়ে আছে, কিচ্ছু করার নেই। 130 কেজি দিয়ে স্পট মারে এরা, তাই হয়ে যেতে পারে। কি সামনে আমারটা হলো ভিডিও কিচ্ছু। 4:30টার মধ্যে ক্যাম্পে পৌঁছে গেছি। দেখে দেখে চলো ক্যাম্পে চলে এসেছি। এবার গিয়ে একটু রেস্ট নেব। ওই দেখুন ক্যাম্প আমাদের গ্রিন কালার, লাইট গ্রিন কালারে দেখুন ক্যাম্পটা আছে। ভালোই লাগলো রাস্তাটা, প্রথম দিনটা ট্রেকটা আমরা বেশ ভালোই করলাম। ভালোই লেগে সামনে দিকে নদী, নদীর পাশে ট্রেন, অসাধারণ। নদীর পাশে ট্রেন করে দিই, অসাধারণ। বাহ, দারুণ, বহুত বিউটিফুল জায়গা। ট্রেনটা করেছে। চল জয়ীদা আর একটু। পৌঁছে গেছি। হ্যাঁ, যাই হোক প্রথম দিন পৌঁছলাম ভালোভাবে। জয়ীদা কেমন? তাকিয়ে কথা বল, ঠিক আছে? আচ্ছা, ওই তো গরম চায় রেডি হতে হয়ে আছে। এটা হচ্ছে কিচেন টেন্ট আমাদেরই। আর বাহ, দারুণ অ্যারেঞ্জমেন্ট, দারুণ অ্যারেঞ্জমেন্ট। এই দেখুন পাশ দিয়ে সুপি নদীতে চলে যাচ্ছে। আর দেখুন টেন্ট পাতা হয়ে গেছে, কচুয়ার টেন্ট, দারুণ। আচ্ছা, 4টে টেন্ট পাতা হয়ে গেছে, এবার শোয়ার পালা। ডোম টেন্ট এটা, ঠিক আছে। টয়লেট টেন্ট ওখানে একটু দেখিয়ে নিই। এই দেখুন টেন্ট থেকে একটু দূরে আমরা পৌঁছে গেছি। এই দেখুন এখানে এখন আমাদের সেই ডগি আমাদের সাথে থাকবেই। আর এই টয়লেট টেন্ট ওটা। এই দেখুন আমাদের পাশেই সুপি নদী। ওয়াও, পাওয়া যায় ওইখানে টেন্ট পাতা, আর এখানে নদীটা, নদীর পাশে টেন্ট। অসাধারণ, অসাধারণ, দারুণ অ্যারেঞ্জমেন্ট, দারুণ অ্যারেঞ্জমেন্ট। এটা বলতে ভুলে গেছিলাম, এটাকে বলে চেলুরগড়। ওসলা এখান থেকে দূরে আছে, ওই পাহাড়ের উপরে যাব, ওই পাহাড়ের উপরেই যাব যাওয়ার সময়। যাক, চেলুরগড়ে আমরা পৌঁছে গেছি এই 4:30টার সময়। দারুণ, দারুণ। শুভজিৎ, হ্যালো 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 হ্যালো। এটা আমাদের টেন্ট, এটা সোমেন আর শান্তনু টেন্ট। আর আমি এই পাথরের মধ্যে বসে আছি, ভালো লাগছে, দারুণ লাগছে। আর ওইটা হচ্ছে কিচেন টেন্ট। আর এইটা হচ্ছে আপনাদের নদীটা, একটাই পার। আওয়াজ শুনতে পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন? ব্যাস। চেলুরগড়ে চা, চেলুরগড়ে চা দারুণ। ওইদিকে ম্যাগি, ওইদিকে আবার ম্যাগি। ও সাফি। ওই ডিশটা দিয়ে দে, ওই ডিশটা দিয়ে দে।
হ্যাঁ, থ্যাংক ইউ। চাও চাও ম্যাগি বিকালবেলা সন্ধ্যার সময়। এ উত্তম, বেরিয়েছো? সবাই ব্যাগ প্যাক ঠিক করছে, আমরা একটু টিফিনটা সেরে নিই। হ্যাঁ, যেখানে খুশি আনন্দ করে বসে খাও, পাহাড়ে বসে বসে। চলো ওখানে বসে বসে খাই। হ্যাঁ একেবারে। আমি নেই, ওই দেখো কোথায় বসে খাচ্ছে, আমিও প্রায় ওখানেই। এই দেখো এখানে বসে বসে এই ম্যাগি এটা খেয়ে নিই, পরে কথা হবে। একটু শুনুন আর দেখুন। এখন প্রায় 4:30-5টা বাজে। আমি এখানে একাই বসে আছি নদীর ধারে, খুব সুন্দর লাগছে, অসাধারণ। সামনে সর্বনয়নী পিকগুলো, পুরো সুন্দর। বলুন, ইতিহাস আমরা তো এক্সপ্লেন করতে পারবো না। শুনে যুধিষ্ঠির ওখানে তাকে নিয়ে গেছিল ইন্দ্র, শেষ পাণ্ডবের মধ্যে শেষ মানে যুধিষ্ঠির যিনি ছিলেন, তিনি ওখানে তার শরীর ত্যাগ করে স্বর্গে যান। ওই জন্য স্বর্গের হয়নি, যাই হোক। কিন্তু এই আওয়াজটা আর ওই ছবিটা দেখে পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন, কত সুন্দর লাগছে বলুন তো। সরকারের নীতিকে যে মেঘগুলো দেখে কি মনে হচ্ছে যেন সত্যি স্বর্গে যাত্রা করছে। ট্রেনটা আমার ব্যক্তিগত মতামত, এখান থেকে তাই মনে হচ্ছে। কত কাছে দেখতে পাবো জানি না, বালিপাসটা ক্রস করতে পারলে ভালো। দেখি এই জায়গার নামটা কি গো? চেলুদগড়ে সন্ধ্যেবেলায় টেন্টে বসে ভাটামো চলছে, সরি ভাটামো বললাম, কিছু একটা চলছে, কিছু গল্প সল্প চলছে। চলো না বলছো ওয়াইড অ্যাঙ্গেলের কথা বলছো। ব্রোতে গেছো কি? সেলফি তো ওয়াইড অ্যাঙ্গেল হয় না তো। সুন্দর সময়টা কাটছে। 6টা 7:30 বাজে। কটা বাজে? 7:30 বাজে না? সেলফি তো কটা বাজে? সেলফি তো 7:30 বাজে। সবাই মিলে একটা আড্ডা মারা হচ্ছে। কারো মুখ দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না ওইদিকে, দেখানোর ব্যবস্থা। ওইদিকে আলো নাই তো। হ্যাঁ লাইট জ্বলে দাও। হ্যাঁ, এই তো একজনের মুখ দেখা গেল, নিজের মুখ দেখা গেল। বাহ সুন্দর, প্রত্যেকের মুখ দেখাচ্ছে। কেউ ভূত না, হ্যাঁ আমরা সব মানুষ। চলো। আচ্ছা